এই পৃথিবীতে মানুষকে আপনি যতটাই করুন, যতটাই ভালোবাসুন না কেন, তারা আসলে নিজ স্বার্থ ছাড়া কখনোই আপনার কাছে আসবে না। নিজ স্বার্থ ছাড়া কখনোই আপনার প্রয়োজনে অথবা আপনার দরকারে তাদের খোঁজ খবর নেওয়ার দরকারটাও মনে করবে না। যখনই তাদের স্বার্থ শেষ হয়ে যাবে, তখনই তারা দেখবেন যে আপনার কাছ থেকে দূরে সরে থাকবে অথবা একটা দূরত্ব তৈরি করে ফেলবে, যেন আপনি তাদের কাছে যেতে না পারেন অথবা তারা আপনাদের কাছে আসবে না। আসলে পৃথিবীতে সবাই আসলে স্বার্থের কারণেই একে অপরের সাথে মিশে। স্বার্থ ছাড়া মানুষ কখনোই কাউকে ভালোবাসে না অথবা ভালোবাসার অভিনয় করে। আর সেই অভিনয় দেখেই আমরা ভাবি হয়তো সেই মানুষটা আমাদের অনেক বেশি আপন অথবা আমাদের খুব ভালো একজন শুভাকাঙ্ক্ষী। আসলে জীবনটা অনেক বেশি অদ্ভুত। আপনি যদিও আপনার জায়গা থেকে মন থেকে কাউকে ভালোবাসেন, কিন্তু সব মানুষ যে আপনাকে আপনার মতো করে মন থেকে ভালোবাসবে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনার সুখে দুঃখে সব সময় আপনার পাশে থাকবে, সেরকমটা আসলে নাও হতে পারে। তাই যখনই আপনি আপনার অবস্থান থেকে কারোর জন্য কিছু করবেন, আসলে তার জন্য কখনোই মন থেকে কোনো কিছু আশা করতে হয় না। যা করবেন সবকিছুই আল্লাহর জন্য করবেন এবং ছেড়ে দিবেন, কারণ ছেড়ে দিলে দিন শেষে আপনি অন্তত মানসিকভাবে শান্তিতে থাকবেন। আর যখনই আপনার বিপদ আপদ হবে, তখন ভাববেন যে আর কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আল্লাহ আপনার পাশে থাকবে। আল্লাহ আপনাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং আপনার প্রয়োজনে আপনার সব বিপদ আল্লাহ নিমিষেই দেখবেন দূর করে দিবে। আসলে মানুষ স্বার্থপরতা করলেও আল্লাহ কিন্তু কখনোই তার বান্দার সাথে স্বার্থপরতা করে না। তাই সবসময় আল্লাহর পথে চলবেন এবং আল্লাহকে ভালোবাসবেন এবং কারোর জন্য কিছু করলেও সেটাও আল্লাহর জন্যই করবেন, কারণ মানুষ সবসময় এইরকম এবং মানুষ যতদিন বেঁচে থাকবে তাদের চরিত্র এবং স্বভাবটাও এইরকমই থাকবে। তাই স্বার্থের টানে যারা হারিয়ে যায় তাদের ফেরাতে নেই, কারণ তারা নিজের স্বার্থটাই বোঝে এবং তাদেরকে তাদের মতোই থাকতে দেওয়া উচিত। এটাই হচ্ছে সময়ের কাজ।